আসসালামু আলাইকুম। এখন তো শেষ সময়, দেখালন বাইসালনের সময়। দেখালন বাইসালন বুঝেননি আপনারা? যখন দোকানে বেচা কিনা শেষ হয় তো কিছু সিরা ফাটা মাল থাকে, সেলসম্যানদেরকে দিয়ে দেয় মালিক, যেগুলো ডাক দিয়ে বেচালা। তোরা রাস্তায় যাইয়া একটাই কয় দেখালন, বাকি কয় বাইচালন। 100 দেখালন, 100 বাইচালন, 100। এখন হইল দেখালন বাইচালনের টাইম, সব শেষ। তো যারা একটু চালাক তারা ওই খুঁজা মুজ্জা একটু সিরামিরা হইলেও 100 টাকা দিয়ে এটা নিয়ে একটু জোড়া লাগাই লয়, মানুষ মনে করে 5,000 দিয়ে কিনছে। ওই শেষ সময়ে একটু ফাটা হইলেও, গলা ভাঙ্গা হইলেও কিছু দামি জরুরি কথা আইসা পড়লে পড়তে হতে পারে। কি বলেন? আপনাকে ভাবে তো মনে হয় না? আপনারা ভাব এমন নিলে তো আমার বাপ যে 12 মইরা। আয় আল্লাহ, বুড়াগো টাইম শেষ সময়, জুয়ানরা কাম সারছে আগে। আল্লাহ, এই যে এত আমল চলতেছে, এই সমস্ত আমল যদি আল্লাহ কবুল না করে, এগুলোর 5 পয়সার দাম নাই। 1 টাকার দাম আছে না? আরে আসেনি? কত? 1 টাকা 100 পয়সা। সাবাস, দাম একটা আছে। কিন্তু 1000 টাকার জাল নোটের কোনো দাম আছে? অথচ দেখতে 1000 গুণ বেশি। তো আমাদের এত আমল, এত কিছু যদি আল্লাহ কবুল না করেন, এই জাল টাকার মতো কোনো দাম নাই। আমাদের চেয়ে 1000 গুণ বেশি আমল করছে শয়তান। তাও কোন জায়গায়? কুরপাই বয়ানা, আসমানের উপরে। আমাদের চারপাশে ফাসিক ফুজ্জাররা, চোর ডাকাত, দুর্নীতিবাজ। আর শয়তান যখন আমল করছে, চারপাশে ছিল নেককার ফেরেশতারা। এত আমল করার পরেও কত আমল জানেননি শয়তানের। আমাদের যারা উলামায়ে কেরাম আছেন, তারা তাফসীরের একটা কিতাব পড়েছেন, জালালাইন শরীফ, তাফসীর জালালাইন। শুরুর দিকে যে আয়াত আসছে, শেষের অংশ, কানা মিনাল কাফিরিন, শয়তান সম্পর্কে বলা, ওইটার পাশে ব্যাখ্যায় হাসিয়ায় হযরত কাব বিনুল আহবার রাদিয়াল্লাহু আনহুর একটা বর্ণনা আছে, ইসরাইলি বর্ণনা। আমাদের বিশ্বাসেরও দরকার নাই, মিথ্যা বলারও দরকার নাই, শুনেন। সেই রিওয়ায়াতে আসছে, ইবলিস আসমানের উপর যে ইবাদত করছে কত টাইম? 1,84,000 বছর। ইবলিসের ইবাদতের কত টাইম? কত? আমাদের সবার আমল একসাথে করলে হবে? ইবলিস এত আমল করছে যে তার আল্লাহর এক হুকুম অমান্য করার কারণে আল্লাহর একটা প্রজ্ঞাপন জারি করেছেন। কি বলেছেন আল্লাহ? ক্বাল ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তুই বের হয়ে যা, তোর এই আমলের কোনো দাম নাই, কারণ তুই অভিশপ্ত। আল্লাহ যদি কবুল না করেন, আমাদের এই কোনো আমলের কোনো মূল্য নাই। এই জন্যে বড়রা, আম্বিয়া আলাইহিমুস সালাম, আমল করার পর আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আমল কবুল করেন। আজকে শেষ মুহূর্তে আমরা অল্প কিছু কথা আপনাদের কাছে পেশ করতে চাই, আমার নিজের হেদায়েতকে সামনে রেখে। হ্যাঁ, আমি এমন ভাবে বলার চেষ্টা করব যেন আমার মতো কেউ থাকলে তার উপকারে আসে। 2টা পয়েন্টে একটু কথা বলতে চাই, মাত্র 2টা পয়েন্ট। একটা অল্প সময় লাগবে, আর একটু বেশি সময় লাগবে, সব মিলাইয়া বেশি না, ডরায়েন না। পয়েন্ট কয়টা? মুখস্থ করা লাগবে আমার সাথে আজকে পড়া। ওয়াজ বাদ, একটা ক্লাস হবে এখন। আমি তো ক্লাস করাই, বলি ভাই একটা পড়া মুখস্থ করেন, এত কিছু শোনেন, মনে থাকে না, তা লাভ হইল কি? লাভ একটা হয়েছে, যতক্ষণ বসা ছিলেন গুণামুক্ত ছিলেন, এটাও কম লাভ না। হ্যাঁ, যারা বাদাম খাইতেছে তারা বসে বসে বাদামও খাইতে পারলো। খাওয়া লাগবে না, খা। আমি একটা দোয়া করি, মুসাফির মানুষ, আপনারা খালি লগে দিয়ে আমিন কইেন, ঠিক আছে? ও আল্লাহ, এই মাহফিলে বসে বসে যারা বাদাম খাইবো, আল্লাহ তাকে পেটটি নষ্ট করে দাও। আসে আমিন না কই? এবার খাওয়ালা করে
আরে এত কথা কইস না, সাহস থাকলে খা। অনেক মানা করে দেখছি, শোনে না। পরে এই পদ্ধতি বাইর করার পর দেখছি আর একটা বাদাম চাবায় না। বদ্ধ আর একটা ডর তো আছে। তারপরে আমিন কইছি কি, ডানে বামে সব ওলামা একরাম, সামনে মুরব্বীরা, এ আমিন যাবে কই? আল্লাহ খাবালা করে এমনি কইছি, তোর মনে চাইলে খা, দেখাইস না, চুপচাপ খা, থাকলে পরে আমার দিয়া দিস কিছু। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কয় পয়েন্ট আজকে কাছে বইছো, তুমি ঠিক মতো জবাব দিও। এক নম্বর হচ্ছে আমাদের আমল কবুল হচ্ছে কিনা বুঝবো কেমনে, করতেছি যে। দুই নম্বর হচ্ছে আমল কবুল করাবো কেমনে। এই বাস, এই দুইটা পয়েন্ট। একটু মনোযোগ দিয়ে শোনেন, কান ভাল লাগবে না, আমার গলা ভাঙ্গা মানুষ, আমি দুর্বল সব দিক দিয়ে, গলাও নাই তলাও নাই। চেষ্টা করি কিছু কথা মুখস্থ করাইতে, বুঝাইতে, নিজের ফায়দা হয়, আর কারো ফায়দা হোক বা না হোক। তো কয় পয়েন্টে আলোচনা আজকে? প্রথম পয়েন্ট হচ্ছে আমার আমল কবুল হচ্ছে কিনা বুঝবো কেমনে। এর জন্য আমাদের বড়রা কোরআন আল কারীমের একটা আয়াতকে মানদণ্ড বানাইছেন, যে আয়াতকে সামনে রাখো, এই আয়াতের মধ্যে দেখো, নিজেকে দেখা যাবে আমার আমল কবুল হচ্ছে কি হচ্ছে না। এই আয়াতটা উপলব্ধি করলেই বুঝবো। আয়াতটা কি? আল্লাহ বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন। বহু মানুষ এমন আছেন, আল্লাহ বলতেছেন আমি তাদেরকে ধীরে ধীরে নিচের দিকে নামায়া দিই, সে টেরও পায় না। দেখেন দুইটা সমস্যা, এক হচ্ছে আল্লাহ নিচে নামায়া দেন, এক প্রবলেম। আবার নামায়া যে দিচ্ছেন আল্লাহ তাআলা, তার খবর নাই, এটা আরেক সমস্যা। খবর থাকলে তো ফেরত আসার সুযোগ থাকতো। এখন আমার আমল কবুল হচ্ছে কিনা এই বিষয়টাকে সামনে আনলে আমি বুঝবো। আমার অতীত দেখি, গত বছর দেখি, গতকাল দেখি, আজকে দেখি, হিসাব মিলাই। যদি দেখি দ্বীনি বিষয়ে আমার অবনতি, নিচের দিকে নামছি, তো বুঝবো আমার অতীতের আমল কবুল হচ্ছে না, হয় নাই, আল্লাহ আমাকে নিচের দিকে নামায়া দিচ্ছে। আর যদি দেখি আমার আমলের উন্নতি, ধীরে ধীরে আমার আমল বাড়ছে, তো বুঝবো আমার অতীতের আমল আল্লাহ কবুল করেছেন, তাই আমাকে আমল আরো বেশি করার তৌফিক দিচ্ছেন। নিজেরটা নিজেই বুঝবো। কত মানুষকে সামনে থেকে দেখেছি, আমি নিজেকে নিয়েও বুঝেছি, আমি নিজেকে নিয়েই ভাবি বেশি। সামনে থেকে বুঝেছি, উপলব্ধি করছিলাম, যাহারে আল্লাহ তাআলা তাকে ধীরে ধীরে নামায়া দিচ্ছেন। আরে একসাথে পড়াইতো, একসাথে পড়াইছে, পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, হঠাৎ কি আসলো মাথায়, বলে মাদ্রাসায় পড়াইয়া সংসার চলে না, কি করতে হবে? একটা ব্যবসা করি। আচ্ছা ব্যবসা কি নাজায়েজ? আমাকে খুব দ্রুত আপনারা জবাব দিবেন, আমি জিজ্ঞেস করলে জবাব দিবেন, না পারলে বলবেন জানি না, আমি বলবো ব্যবসা করা নাজায়েজ। তো ব্যবসা করতে গেছে মাদ্রাসা ছেড়ে দিয়া। হুজুরা শোনেন, খালি তো ফতুয়া দেন যে ব্যবসা করে কি না যায়, যে হুজুর গুলা গাইয়া খেত আম করে খালি পিছনে দিয়ে টাইনে ধরতে চায়, ব্যবসা করা নাজায়েজ না। কিন্তু আমি একদম কাছের থেকে তাকে দেখেছি, ব্যবসা করছেন কিছুদিন, কদিন পর দেখি আর পাগড়ি পরে না। পাগড়ি পরা কি জরুরি? পাগড়ি খুইলা কি গুনাহ করছে? এরও কয়দিন পর হঠাৎ দেখলাম, একদিন দেখা দেখি যে গায়ে জুব্বা নাই, কাটা যাবে। জুব্বা পরা কি সুন্নত, জরুরি? বলে কাটা পরা কি হারাম? তো কাজী কাটা পাঞ্জাবি পরে কি সে কোনো অপরাধ করেছে? না, কোনো অপরাধ করে নাই। এটাই কয় আল্লাহ লা ইয়ালামুন, চলতেছে, অপেক্ষা করে। এরও কয়দিন পর দেখি কাটা পাঞ্জাবি ছিল অর্ডারি, এখন দেখি রেডিমেড পাঞ্জাবি ফুলওয়ালা। রেডিমেড ফুলওয়ালা পাঞ্জাবি পরা কি নাজায়েজ? নাজায়েজ না, জায়েজ। লা ইয়ালামুন। আরো কয়দিন পর দেখলাম কি টুপি নাই মাথায়, চুল একটু এলোমেলো, বাউল বাউল ভাব। এই বড় চুল রাখা কি নাজায়েজ? বলবেন কথা কর। আরো কয়দিন পর দেখলাম আগে পড়তো ঢিলে ঢালা সালোয়ার, এখন দেখি পরে ট্রাউজার। ট্রাউজার পরা কি নাজায়েজ?
সানাস্তাদ্রিজুহুম। আরো কয়েকদিন পর যা দেখছি তখন চমকায় উঠছি, তখন যাই পিছনের সব বুঝে আসছে। দেখি ছিল দাড়ি লম্বা লম্বা, কাইটা দাড়িগুলারে বানাইছে এই কাটিং ছোট ছোট। এইবার বলেন দাড়ি কাটা জায়েজ না না জায়েজ? এতদিন সে টের পায় নাই যে আমি নিচে নেমে যাচ্ছি, সব জায়েজ তো, এটা তো জায়েজ, এটা তো জায়েজ, এটা তো জায়েজ। আল্লাহ বলেন ওয়াহুম লা ইয়ালামুন, আমি যে তাকে নিচের দিকে নামায়া দিচ্ছি তার খবর তো নাই। কেন এটা এমনটা কেন হলো? কারণ যখন মাদ্রাসায় পড়াইছেন তখন এটাকে নিয়ামত মনে করে নাই, নিজের জন্য গর্বের মনে করে নাই, সম্মানের মনে করে নাই। আল্লাহ নারাজ হয়েছেন, নারাজ হইয়া আল্লাহ তাআলা তার এই আমলকে কবুল করেন নাই, সেজন্য আল্লাহ তাকে ধীরে ধীরে নিচের দিকে নামায়া দিয়েছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। সতর্ক হন। এই বিষয়ে আমি আর কথা আগাতে চাচ্ছি না, যেহেতু সামনে একটু লম্বা কথা বলা লাগবে। যদি আপনাদের ধৈর্য থাকে আর আমার আগে আপনারা গেলে আরো ভালো, আমার সুবিধা হবে, তাড়াতাড়ি ছাড়তে খুব কাহিল লাগতেছে। আমাদের 2 নম্বর পয়েন্ট যেটা ছিল, এটা হচ্ছে আজকের মূল পয়েন্ট। আমার আমল আল্লাহর কাছে কবুল করাবো কেমনে? করাতে চাই কিনা? আমি তো চাই, আপনারা চান কিনা দেখি। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদের বড়রা আমাদেরকে কিছু আমল শিখাইছেন, এইভাবে এইভাবে চলো তো তোমার আমল আল্লাহ কবুল করবে। এমন কয়েকটা বড়দের শেখানোর তরিকা আপনাদের সামনে পেশ করতে চাই, যেন আমরা নিজেদের আমলগুলোকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য বানাতে পারি। 1 নম্বরটা বোঝার আগে একটা গল্প শোনেন। আমি গল্প বলবো, হয় কোরআন থেকে নয় হাদিস থেকে, ফালতু কথা গল্প বলবো না ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে চেনেন? চেনেন? মর্যাদা জানেন? খলিল ইব্রাহিমের মর্যাদা আমি বয়ান করতে পারবো না, তবে আমি 2টা সূত্র একটু আপনাদেরকে শোনাই, এর থেকে কিছুটা আন্দাজ করে নেন খলিলের মর্যাদা কত। আল্লাহ বলেন খলিল সম্পর্কে, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। খলিলকে আল্লাহ তার একান্ত বন্ধু হওয়ার স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এটা হলো আল্লাহর স্বীকৃতি। আর আমাদের নবী কি করেছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমা নামাজ পড়বে, শেষ রাকাতে কি পড়ে? শেষ রাকাতে শেষে কি পড়ে? আত্তাহিয়াতুর পরে কি পড়ে বলেন? কোন দুরূদ? দুরূদ ইব্রাহিম পড়ে। নবী আলাইহিস সালাম ওই দুরূদের মধ্যে নিজের এবং নিজের পরিবারকে যেমন ঢুকাইছেন, সাথে খলিল এবং খলিলের পরিবারকেও ঢুকাইয়া দিয়েছেন। খলিলের মর্যাদা এত দামি একজন মানুষ, কাজও একটা করছেন দামি। দেখেন, অনেক সময় ব্যক্তির কারণে কাজ দামি হয়ে যায়, অনেক সময় কাজের কারণে ব্যক্তির দাম বেড়ে যায়। এখানে ব্যক্তিও দামি, কাজও দামি। কাজ কি? কাবা শরীফ নির্মাণ করছে। কাবা নির্মাণটা কত দামি কাজ! আরে কাবার দাম কত জানেন? কাবার মর্যাদা জানেন? আর জানলে বলেন, না জানলে বলেন না। জানেন? জানলে বলেন জানেন? আমিও জানি না, তবে একটা অনুমান আপনাদেরকে দেই। কাবার চারপাশে যেই মসজিদটা, ওই মসজিদকে বলে মসজিদুল হারাম। কাবার কারণে ওই মসজিদের দাম কই গেছে? নবী আলাইহিস সালাম বলেন, বাইতুল মুকাদ্দাস এবং মসজিদে নববী ছাড়া জগতের যত মসজিদ আছে, ওই সমস্ত মসজিদে নামাজ পড়লে যে সওয়াব হয়, এক মসজিদুল হারামে নামাজ পড়লে 1,00,000 গুণ বেশি সওয়াব হয়। কাবার কারণে মসজিদুল হারামের দাম যদি এই হয়, তো কাবার দাম কত হইতে পারে? আল্লাহু আকবার। কাবা বানাইছেন দামি কাজ, ব্যক্তিও দামি। তিনি কে বলেন? একা না, সাথে কে? ইসমাইল। এত দামি কাজ, এত দামি ব্যক্তি করার পরেও তিনি কি করেছেন? আল্লাহ বলতেছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। খলিল আল্লাহর কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, আপনার কাছে আমি দোয়া করি, আল্লাহ কাজ তো করছি, আপনি কবুল না করলে আমার এই কাজের কোনো মূল্য নাই। আল্লাহ, আপনি আমাদের এই কাজকে কবুল করে নেন।
এই জন্য আমাদের বড়রা বলেন, যে কোনো কাজ করব যদি কবুল করাতে চাই, কাজের পরে আল্লাহর কাছে বলা, আল্লাহ আমার কাজ কবুল হওয়ার মতো উপযুক্ত না, আমিও ব্যক্তি উপযুক্ত না, আপনিও উপযুক্ত, আল্লাহ আপনি আপনার ওই দয়ার গুণগুলোর উসিলায় আমার এই আমলগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন। আরে আমিন পরে কর, আগে বুঝছেন নি কোন কি বুঝছেন? আমল কবুল করানোর জন্য 1 নম্বর কাজ কি বলেন? সবাই বলেন। আরে ভাই বলেন, মুখস্থ করেন, পড়া মুখস্থ করেন, বলেন 1 নম্বর কাজ কি? দোয়া করা। 2 নম্বর কাজ শোনার আগে একটা গল্প শোনেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম দিকের 2 ছেলে, নাম কি বলেন? হাবিল কাবিল। এক ভাই আরেক ভাইকে হত্যা করছে। কে কাকে করছে বলেন? কাবিল হাবিলকে হত্যা করছে। মাশাআল্লাহ, আপনারা তো অনেক কিছু জানেন, আমার কাম তো অর্ধেক আগে রাখছেন আপনারা। কেন হত্যা করছে? এক বোনকে বিয়ে করা কেন্দ্র করে 2 ভাইয়ের লড়াই। আকলিমা সুন্দরী, নিয়ম অনুযায়ী বিয়ে করার কথা হাবিলের, কিন্তু কাবিল কয় আমি নিয়ম মানি না। তো কি করবা? কয়েকটা লটারি দাও। লটারি মানে কোরবানি। কোরবানি, যার কোরবানি কবুল হবে সে বিয়ে করবে। তো ঠিক আছে দাও। তো কোরবানি দিছে। কাবিল নিয়ে আসছে কিছু পচা সবজি, তাফসীরের কিতাবে এমনটাই পাওয়া যায়। হাবিল নিয়ে আসছে দুম্বার মতো একটা জাতীয় একটা জন্তু। আল্লাহ হাবিলের কোরবানি কবুল করেছেন। এখন দুনিয়ার সমস্ত, এই কথাটা মনোযোগ দিয়ে শোনেন, দুনিয়ার সমস্ত জালিম একটা পয়েন্টে এক। কি সেটা? সেটা হচ্ছে সে যখন নিয়ম মতো জিততে না পারে তখন পেশি শক্তি দেখায়া জিততে চায়, তখন দিনের ডারে রাতে লইয়া যায়। আরে বুঝেন নাই কথা, বুঝেন নাই? তখন পাবলিকের পিটাইয়া ভোট কেন্দ্র থেকে বাইর করে দেয়। ও যদি জানতো আমি নিয়ম মতো জিতবো, এই কাম করতো? বলেন করতো? কাবিলও ঠিক এই কাজটাই করছে। যেই দেখছে নিয়ম অনুযায়ী আকলিমারে বিয়ে করা সম্ভব না, তো কাবিল পেশি শক্তি দেখাইছে। কি বলে? লাকতুলান্নাক, তোরে মেরে ফেলব। এই প্রসঙ্গটা আল্লাহ কোরআন আল কারীমের সূরা মায়েদার মধ্যে এইভাবে এনেছেন। আল্লাহ বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين। কাবিল বলে তোকে হত্যা করব। তা হাবিল বলে কি ভাই আমার দোষটা কি? তুমি আল্লাহর হুকুম মানো নাই, সেজন্য আল্লাহ তোমার আমল কবুল করেন নাই। কারণ আল্লাহর একটা নিয়ম আছে, ওই নিয়মটা হাবিল শোনায়া দিচ্ছে না। এটা হলো আমাদের পয়েন্ট। আল্লাহর নিয়ম কি? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ আমল কবুল করেন শুধু মুত্তাকিন। তুমি অপরাধী, এই জন্য তোমার আমল কবুল হয় নাই। দোস্ত, কথাগুলো এখন অনেকের লাগবে, অনেকের পছন্দ হবে না, কষ্ট লাগবে, কিন্তু আমি যা বুঝেছি কোরআন থেকে এটা বলা আমার জিম্মাদারি। আপনি সুদও খাইবেন আবার আমলও করবেন, আল্লাহ ঠেকা পড়ে নাই আপনার আমল কবুল করার জন্য। আপনি ঘুষও খাইবেন আবার হজেও যাবেন, কাজ হবে না। দাড়িও কাটবেন, নামাজও পড়বেন, আমি জানি না আপনার অবস্থা কি হবে। নিয়ম তো বলে আল্লাহ আমল কবুল করবেন না। আপনি রাস্তায় বেপরদায় চলবেন আবার তাহাজ্জুদও পড়বেন, আরে কোরআন তো বলে আপনার আমল কবুল হবে না। মানে আল্লাহর কথা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই সমাজের অধিকাংশ মানুষ গুনাহও করে, ইবাদতও করে। আমি গেছি এক ভূমি অফিসে, একটা কাগজের ঝামেলা, বানান সমস্যা হয়েছে, দোষটা ওদের, আমার না। তা আমি গেছি, ভাই ঠিক করে দেন। হ্যাঁ, আমার 6-9 বুঝাইতেছে এই সমস্যা, অমুক স্যারের কাছে টাকা ছাড়া কাম হইব না, হুজুর আপনাদের কাছে কেমনে চাই, এই সেই কইতে কইতে আমি তো বুঝতেছি সব স্যার আপনি, ওই স্যার সব স্যার আপনি। আমিও তো নাসর বান্দা, দোষ তো আমার না। দেই কেমনে? হুজুর মানুষ চেয়ারে বইয়া দিস, এর মধ্যে জোহরের আজান দিয়া দিস। কিছুক্ষণ পর আল্লাহর বান্দা আমারে কয় কি জানেন? হুজুর কিছু দিলে দেন, আমি নামাজে যাব। আমি কে হায় খোদা, এই হলো বাংলাদেশের চিত্র। কাজ হবে না, এই নামাজের কোনো দাম নাই। কেন দাম নাই? কারণ আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এই কথা আমার না, আল্লাহ। এই জন্য আমল যদি কবুল করাতে হয় গুনাহ ছাড়তে হবে। আরে গুনাহ ছাড়লে আমল শুধু কবুল হবে না। আরেকটা কথা শুনে নেন,
গুনাহ ছাড়লে শুধু আমল কবুল হবে ব্যাপারটা এমন না, বরং সূরা তালাকের মধ্যে আরেকটা সুসংবাদ আসছে। সেটা কি? আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইউযিম লাহু আজরা, যে গুনাহ ছেড়ে দেয় আল্লাহ বলেন আমি তার আমলের দাম বাড়ায় দিই। এটা সূক্ষ্ম কথা আপনাদেরকে শোনাই। সূক্ষ্ম কথার জন্য নিজেরও এনার্জি লাগে, পাবলিকের মনোযোগও লাগে, দুইটাই এখানে শর্ট। তাও বলি যদি কারো লাগলো আর কি। দেখেন সাহাবায়ে কেরামের সাথে আমাদের আমলের অনেক তফাৎ। সারা দুনিয়ার মানুষের আমল একদিকে, সাহাবীদের আমল একদিকে। এটার অনেক কারণের একটা মৌলিক কারণ শোনায় আজকে আপনাদের। অনেক কারণ আছে, নবীর সোহবত একটা সবচেয়ে বড় কারণ, কিন্তু আরো একটা বড় কারণ কি জানেন? কারণ হচ্ছে আল্লাহর ওয়াদা আমি মুত্তাকি যে তার আমলের দাম বাড়ায় দিই। সাহাবীর তাকওয়ার সাথে দুনিয়ার কারো তাকওয়ার তুলনা হয় না। এই জন্য সাহাবীর আমলের দামের সাথেও দুনিয়ার কারো আমলের দাম মিলবে না। সাহাবীর আমলের সাথে তাকওয়ার সাথে দুনিয়ার কারো তাকওয়ার কেন মিল নাই এটাও বুঝেন। আমি আপনি যে মুত্তাকি, আমাদের পাশের মানুষ মানে বউ মানে না। যত পিসাব আছে জিজ্ঞেস করে দেখেন, একটারও বউ তার কাছে মুরিদ হয় নাই। খবর লাই দেন, দুই একজন থাকলে থাকতে পারে, কিন্তু আমার মতন যেটি একটারও বউ মুরিদ হয় না। আর কারো হয়েছে কিনা জানি না, আমারটা হয় নাই। জানি আপনি কোন মার্কা পীর। ছোটবেলায় গল্প শুনতাম ওস্তাদদের কাছ থেকে। এক পিসাবের বউ ছিল এমন খুব রাগী, পিসাবরে খুব জ্বালায়। পিসাব একদিন বাড়িতে আসছে, বউ দিছে এক চিৎকার, আহারে আল্লাহ। পিসাব কয় কি ব্যাপার, এমন ভাবে আল্লাহ বললা, আমি তো চলে যাবো, কি সমস্যা? আজকে এক দৃশ্য দেখে আমার কলিজাটা টুকরা টুকরা হয়ে গেছে। কি দেখছো? আজকে দেখলাম আমগো বাড়ির সামনে দিয়ে এক পিসাব উইরা যায়। আমার কপালে খোদায় কোন পীর মিলাইলো, এটা তো লেংরায় আড়ে। তো পিসাব বলে আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম তোর দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও নষ্ট। কেন? ভালো করে দেহস নাই, ওই যে উইরা গেছে পিসাবটা আমি আসিলাম। তো আমি এখন বউ কি বলে, ওরে খোদা তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? বউ কোনোদিন স্বীকার করবে না জামাই মুত্তাকি। স্বীকার করলে মুসিবত আছে, সব কথা হন লাগবে তো। আল্লাহ 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 আল্লাহ, খেয়াল করেন আমরা তাকওয়া, আমাদের তাকওয়া আশেপাশের মানুষ স্বীকার করে না। আর আল্লাহর নবীর সাহাবীরা যে মুত্তাকি এটা আল্লাহ নিজে সাক্ষী দিয়েছেন। সূরা হুজুরাত 3 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেন তাকওয়ার পরীক্ষা নিয়েছি, দেখছি ওরা পাস। কাজেই আমলকে যদি আল্লাহর কাছে কবুল করাইতে হয় দোস্ত, আমাদের দ্বিতীয় সবক কি করতে হবে? গুনাহ ছাড়তে হবে। সাবাস, কি করতে হবে? 1 নম্বর কাম কি ছিল? দোয়া। দোয়া কি কি কি? 2 নম্বর কাজ মনে রাখেন কি কি? 3 নম্বরটা লেগে গেলে গন্ডগোল লাগতে পারে, তো শেষে আমারে রক্ষা করা লাগবে পিছন দিয়া ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ আছে লাঠি সোডা, ঠিক আছে। আপনারা আছে স্টেন আছে না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে বলবো না, ছেড়ে দিব। আপনারা মনে করছেন আপনাকে সাপোর্ট পাইলে আমি বলবো, আর মানা করলে ছেড়ে দিতাম? দেখলাম ভাবটা। আপনারা সবাই মিলে বিরোধিতা করলেও আমরা কোরআন থেকে যা বুঝেছি ওইটা বলবো আল্লাহকে রাজি করার জন্য। আপনার খুশির জন্য তো আমি কথা বলি না রে দোস্ত। খুব খেয়াল করে শোনেন, এটাই সমাজের একটা বড় প্রবলেম। আমার আমল কবুল হচ্ছে না, কেন হচ্ছে না? আরে কেন হবে? হবে কেন? আপনাকে একটা উদাহরণ দিই, তারপরে বুঝবেন। একটা স্যুট বানাইতে দিয়েছেন বড় ব্র্যান্ডের এক টেইলারের কাছে, তো যত বড় ব্র্যান্ড ওরা মাপ নেওয়ার সময় তত জায়গার থেকে নেয়, এখান থেকে নেয়, কোন দিক দিয়ে চিকুন কোন দিক দিয়ে মোটা, আলাদা আলাদা মাপ নেয়। হাতার মাপ নিছে, লুজের মাপ নিছে, বগলের নিচের মাপ নিছে, বুকের মাপ নিছে, পেটের মাপ নিছে, মাঝখানের মাপ নিছে, গলার মাপ, সব মাপটা নিয়ে
কইছে ওই 28 তারিখ সেপ্টেম্বরের 28 তারিখ ডেলিভারি ডেট। জুয়ানরা ভালো করে ডেলিভারি আনতে গেছে, যা দেখে মাশাআল্লাহ আতা একটা ঠিক আছে, আরেকটা অর্ধেক। তো কদ্দুর হইছে আতা, কদ্দুর হইছে? আরে 1.5টা কইতারো না, লাগলে 1.5 কও, একটা তো কইবা 1,500-এর মতো। কত হইছে? 1.5টা। এই সুটটা আপনি নিবেন? কথা বলেন, নিবেন? কেন নিবেন না? আমি যা বলি শেষ পর্যন্ত জিজ্ঞেস যা করবো খালি এটাই বলবেন। বলেন মাপ ঠিক হয় নাই। বলেন, বলেন আমার সাথে, এই সুট নিবেন? কেন নিবেন না? আবার বলে আতা ঠিক আছে দুইটাই বরাবর, কিন্তু লুজ এমন দেওয়া কমায়া দিছে, এখন আর ঢুকে না। নিবেন? নিবেন? কেন নিবেন না? মাপ ঠিক হয় নাই। সব ঠিক আছে, বোতাম লাগাইতে যায় দেখেন যে বুকের বোতাম লাগছে, প্যাডের বোতাম লাগান যায় না, প্যাডটা বাইরে থাকে। কি রে ভাই এটা কি? কয়টা একটা নতুন শাসন। নিবে? কথা কর। ও দোস্ত, আপনি যদি আপনার সুট মাপ মতো না হওয়ার কারণে কবুল না করেন, তো আল্লাহ আপনার আমল যদি মাপ মতো না হয় কবুল কেন করবেন? বলে আল্লাহর আমলের মাপ কি? তো আল্লাহ জানাইয়া দিবেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমার সব আমল তোমার রাসূলের দিকে তাকায়া করো, যদি মাপ মতো হয় আমি কবুল করব, মাপ মতো না হইলে কবুল করব না। এই পর্যন্ত বুঝছেন? এবার পরেরটা বুঝেন। আজানের আগে আপনি দুরূদ শরীফ পড়বেন কি পড়বেন না আপনার ইচ্ছা, মাইক আপনার, জবান আপনার, গলা আপনার, সব আপনার, আমি কিচ্ছু করবো না। কিন্তু আপনাকে বলি, আজানের আগে দুরূদটা পড়ার আগে একটু মাপটা মিলে লইয়েন নবীর সাথে। যদি মাপ মিলে করেন, মাপ না মিললে ছাড়েন। হিসাব সোজা, এখানে ঝগড়ার কিছু নাই। আরে দুরূদ শরীফ বইসা পড়বেন না দাঁড়াইয়া, শুয়ে পড়বেন না লাফাইয়া, দুরূদের পরে জিলাপি দিবেন না বিরিয়ানি দিবেন, খিচুড়ি দিবেন না সিন্নি দিবেন, আপনার ইচ্ছা। আমি মোল্লা দুরা সুদ দিয়ে কইয়া দেবো, শেষ। ইচ্ছা আপনার। কিন্তু আপনি যা যেভাবেই পড়েন, একটু মুহাম্মদুর রাসূলুল্লাহর মাপের সাথে মাপ দিয়ে লয়েন। যদি মাপ মিলে তাইলে করেন, কোনো সমস্যা নাই। আর যদি মাপ না মিলে, আল্লাহ আপনি একটা সুট কবুল করেন না, একটা শার্ট কবুল করেন না আপনার মাপ মতো না হইলে, তো আল্লাহ আপনার আমল, যে আমলের বিনিময়ে জান্নাত দিবেন, ওই আমল মাপ মতো না হইলে আল্লাহ কেন কবুল করবেন? বলেন আমাকে, কোন যুক্তিতে কবুল করবেন? এইটা তো গেল বেদাতীদের খবর। আর এখানে কিছু স্মার্ট পোলাপাইন আছে, একটা খবর আছে, বলবো নি? কথা বলেন, বলবো? ঢাকা থেকে আসছে বিয়ে করতে, কুরপাই বরিশামনি পড়ছে। এটা আবার বরিশাম কেমনে বললো বুঝান, আমার হিসাব মিলে না। শেষ আল্লাহ। আচ্ছা যাই হোক, বরিশাম আইসে বিয়ে করতে, ঢাকায় বলা, রাস্তায় এমন জ্যাম লাগছে, আল্লাহু আকবার। আস্তে 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 আসরের আজান দিয়া দিয়েছে। পোলাপাইন তোরা আসস্তি রে, স্মার্ট পোলাপাইন আসেনি, এনে দিয়ে যা, তো তোর ইঞ্জেকশন আইতাছে, অপারেশন সামলা একটু। আল্লাহ, বিয়া করতে আইছে কোথায়? কুরপাই। আস্তে আস্তে আসরের আজান দিয়ে দিস। এখন মেয়ের বাবা ঘটককে বলে, মিয়া ভাই, খাবার তো এমনি ঠান্ডা হয়ে গেছে, যদি নামাজ পড়েন, বিয়ে শাদীর কাম সারেন, তো এই খাবার যাইবো বাসি হইয়া। তার চেয়ে বরং একটা কাম করেন, খাওয়া দাওয়া আগে সারালাম, বিয়া নামাজ পড়ে হোক। এমনটা হয় কিনা বলেন তো মুরব্বীরা? হয় কি হয় না? খাইতে বসছে। আচ্ছা আমাকে দুইটা জবাব দেন। বিয়ে বাড়িতে, মেয়ের বাড়িতে সেরা মেহমান, বরযাত্রায় যারা আসছে, সেরা মেহমান কে আজকের? জোরে কোন? জামাই, ঠিক কিনা? যত খাবারের আয়োজন হয়, সেরা খাবারটা কার সামনে দেওয়া হবে? তাহলে সেরা মেহমান কে? সেরা খাবার কার সামনে? তো বিশাল ডিশ, ডিশের মধ্যে আস্তা খাসি, আস্তা মুরগি, আস্তা মাছ, চিংড়ি মাছ বড় একটা ফ্রাই, নানান রকমের কাবাব, সালাদ টালাদ দিয়া সুন্দর করে সাজাইয়া দিছে সামনে জামাইয়ের। জামাই বড় স্মার্ট জামাই। কোন জামাই? আমি আবার বারবার জিজ্ঞেস করব, কোন জামাই? আবার বলো, স্মার্ট জামাই। জামাইয়ের এই খাবারের দিকে একটু মনোযোগ নেই। ওই পোড়া কপাল তাকা আছে প্যান্ডেলের বাইরে, ডেকর ডলাররা একটা ভান্ড রাখছে, টুকরি খারি ময়লা ফালাইতে। তো ছোট্ট ছোট্ট বাচ্চারা যে পোলাও খায়, কারো খারাপ লাগলে মাফ করে দিয়ে, এছাড়া আমার বোঝানোর কোনো রাস্তা নাই। ওই যে নাকের শ্লেষা মেশা লাগছে, আঠালো পোলাও ডুনিয়া ফেলাইছে।
রান খায়া খুয়া হাড্ডি নিয়ে ফেলাইছে, লেবু চিপ্পা রস খায়া ছিলকা নিয়ে ফেলাইছে। জামাই বাবু তাকায় রয়েছে ওই ভান্ডার দিকে। কিছুক্ষণ পর জামাই বাবু লাভ দেওয়া উঠছে। কোন জামাই জানি? স্মার্ট জামাই। লাভ দিয়ে উঠে যায় ওই ময়লা ভান্ডার সামনে বসে। শাশুড়ি জামাইয়ের জন্য একটা স্পেশাল পায়েস রান্না করছে, শ্বশুর গেছে ভিতরে আনতে। পায়েসের বাটি নিয়ে প্যান্ডেলের ভিতরে আয়া দেয় জামাই নাই। খুঁজে খুঁজে জামাই গেল। কিছুক্ষণ পর দেখে জামাই ওই যে ময়লার সামনে বসা। আসলে তো ওখানে বসার কথা কুত্তার, কথা বলেন ওই জায়গায় এটা কার খাওয়ানো? কুকুরের বলেন না, আমি কুত্তা কইছি। খোসা উদ্দেশ্য থাকলে শব্দ শুদ্ধ করলে খোসা হয় না। আমি যদি বলি কাক কাদের, এটা খোসা হবে না। খোসা দিতে হলে বলতে হবে কাউয়ে কাদের। কুকুর কইতে আইছেন, আমি কই কুত্তা, কই কুকুর। কথা ঠিক আছে না? ওই ময়লায় বসার কথা কার? আর কুকুর করবে না তো, কুত্তার। শ্বশুর পেয়ালা হাতে নিয়ে তাকায় তাকায় আফসোস করে আর বলে, কুত্তার আসনে জামাই কেন? জামাইয়ের আসন খালি কেন? এ পোলা ভাই এই ডায়লগ আমার সাথে মুখস্থ করা আজীবন কাজে লাগবে। বল, কুত্তার আসনে, বল সবাই, কুত্তার আসনে জামাইয়ের আসন। ঘটকরে ডাক দিয়েছে, মেয়া ভাই দিকে কিসে ভাই? আপনি না বললেন জামাই বলে স্মার্ট, ভেরি স্মার্ট, কত ভেরি ছুটাইতেছি। ঘটকরে লাগাইছে মাইর। আচ্ছা এবার বাকিটা আপনারা কর। এই জামাইয়ের কাছে কেউ মাইয়া দিবেন? বোন দিবেন? আপনজন দিবেন? আপনারা একটু চিৎকার করে বলেন তো, এই জামাইটা সুস্থ না পাগল? আরো জোরে শুনতে চাই। না না, এক আওয়াজে জোরে সোরে চিৎকার করে বলেন, এই জামাই সুস্থ না পাগল? ঠিক আছে নি? পরে আবার পল্লী মারবেন না তো। যদি এই জামাই পাগল হয় তো বোঝা গেল এই মজলিসেও কিছু পাগল আছে, এই সমাজে তো আছেই। কেমনে? ওই যে সেরা মেহমানের সামনে ছিল সেরা খাবার, এটা বাদ দিয়ে গেছে ময়লা খাইতে। আল্লাহ, আমি মুসলমান, আমারে আল্লাহ বানাইছেন এই জগতের সেরা মেহমান, কুনতুম খায়রা উম্মাহ বইলা। আমার সামনে আল্লাহ দিয়েছেন শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ আখলাক, শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠ চরিত্র। এর চেয়ে উত্তম চরিত্র হতে পারে না। আল্লাহর স্বীকৃতি নবীকে বলেছেন আল্লাহ, ও ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নবী, এর চেয়ে উত্তম চরিত্র দুনিয়ায় আমি কাউকে আর দেই নাই। সর্বোত্তম চরিত্রের অধিকারী আপনি। আমার নবীর এই উত্তম আদর্শ, এগুলা যার ভাল লাগে না, সেরা মেহমান হইয়া সেরা আয়োজন যার ভাল লাগে না, ওর কি ভাল লাগে? ও হিন্দুদের মতো চুল কাটা ওই স্টাইল ওর ভাল লাগে, ওই নাসারের মতো দাড়ি কাটা ওর ভাল লাগে, হিন্দু মেয়েদের মতো ওদের বিয়ে শাদী দেখা, ওদের চ্যানেল দেখা, ওদের মতো সাজসজ্জা যাদের ভালো লাগে, মুসলমানের পোশাক, মুসলমানের আখলাক, মুসলমানের চরিত্র, নবীর সুন্নাহ যাদের ভালো লাগে না, স্পষ্ট কথা, একটারও মাথা ঠিক নাই, সবগুলা পাগল পাগল পাগল। তুমি মনে করো তুমি নিজের স্মার্ট বললেও জাতি বলতেছে পাগল। তুমি অমুসলিমদের সুরত ধরে ভাবতেছো স্মার্ট, আসলে জোরে কোন আসলে আসলে পাগল। আচ্ছা এই যে এতক্ষণ ফ্যাসালিটি পারলাম, আপনাকে কি মনে হইতেছে আমি বানায় বানায় বলতেছি? কার কথা? জোরে কোন। আর একটু জোরে বললে আয়াতটা বলে দেই, জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওলামায়ে কেরাম জানেন, একটু মিলিয়ে দিই, খালি শুনেন। আল্লাহ বলেন, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أُولَئِكَ كَالْأَنْعَامِ بل هم أضل أولئك هم الغافلون। আল্লাহ বলেন, বহু জিন বহু মানুষ দিয়া জান্নাত ধরছি। কারা তারা? আল্লাহ বলেন, যাদেরকে আমি দিল দিছিলাম ও বুঝে নাই ও যে আজকের সেরা মেহমান। চোখ দিছি দেখে নাই ওর সামনে সেরা আয়োজন, দেখছে ময়লা।
কান দিছি, এই বুজুর্গরা ওয়াজ করে শোনাইছে, শুনে নাই। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ বলছেন এমনি, আমরা বুঝানোর জন্য বলছি একটু ঘুরাইয়া কুত্তার আসনে জামাই কেন। আল্লাহ বলছেন উলাইকা কাল, আর আমরা বলতেছি আরে বলেন না কুত্তার আসনে জামাইয়ের আসন। আপনারা বলছেন পাগল। এই আল্লাহ ওই রকম একটা শব্দ বলছে উলাইকা হুমুল গাফিলুন, এগুলা মাথা ঠিক নাই। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ আখলাক বাদ দিয়েছে, এদিক ওদিক দৌড়ায়। সে নিজেকে স্মার্ট ভাবলেও আসলে সে স্মার্ট না, পোড়া কপাল, হতভাগা, সে অসুস্থ, সে পাগল। ঠিক নি কথা? আল্লাহ আমাদের গোটা জীবনকে সুন্নাত দ্বারা সাজানোর তৌফিক দান করেন, আমিন। তো 3 নাম্বার, আমলকে কবুল করার জন্য কি পাইলাম? আমলকে মাপ মতো করা লাগবে। এটারে যদি আমাদের পরিচিত শব্দ দিয়ে বলি তো সমস্ত আমল সুন্নত তরিকায় করা লাগবে। বুঝে আসছেনি কথা? কয় সবক গেল? ভুলে গেলে কিন্তু মুরগি বানায় দেব। 1 নাম্বার, সমস্ত আমলের পর কি করব? আল্লাহর কাছে কি করব? দোয়া করব। 2 নাম্বার, গুনাহ ছাড়তে হবে। আমলকে কবুল করাইতে হলে কি ছাড়তে হবে? 3 নাম্বার, আমল কবুল করাইতে হইলে সমস্ত আমল কোন তরিকায় করতে হবে? নিজের মন মতো করলে এটা মাপ ঠিক হবে না, এই আমল আল্লাহ কবুল করবেন না। আল্লাহ যে আমলের অর্ডার দিছেন, আমি যেই অর্ডার দিছিলাম পাঞ্জাবি বানাইতে, কোট বানাইতে, ওই অর্ডার মতো না হইলে আমি যেমন কবুল করি না, আল্লাহ যেই আমল যেই মাপে বানাইতে অর্ডার দিছেন ওই অর্ডার মতো না হইলে আমার আমল আল্লাহ কবুল করবেন না। বুঝে আসছে কথা? 4 নাম্বারটা বলে শেষ করব নাকি এখানে শেষ করতে পারবো? মাইসিনস জালেম কিছু খাওয়া, পানিও তো নাই। আরে কিছু খাবো না, চাটা খাই না, পানি দিয়ে খাও, বাদাম। দেখছ কোন দিক দিয়ে মারলো আমারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এর বাদাম খাওয়া বন্ধ করছি তো প্রতিশোধ দিল। আল্লাহ কবুল করেন, আমিন। আমাকে জবাব দেন আপনার একটা প্রশ্ন। শিখতেছি আমরা না? আমরা শিখতেছি না? হ্যাঁ, শিখা দরকার কিনা বলেন? চলে। গতানুগতিক কথা তো শুনতেই আছি, কিচ্ছা তো জীবনে বহু শুনছি। শিখি কিছু, কিছু শিখি, কিছু করার জন্য কিছু শিখি। সব ঠিক আছে, যারা যা বলেন সব ঠিক আছে, আমি বললাম, কিন্তু ওগুলো যে কবুল হইবে এর জন্য তাকে তরিকা জানা লাগবে। আচ্ছা বলেন তো, আল্লাহর রাসূলের সবচাইতে প্রিয় মানুষ কে ছিলেন? হযরতে আবু বকর সিদ্দিক। একটা মত পাওয়া গেল, আর কোন মত আসেনি কারো? একমত হয়ে গেছেন, শাবাশ। খাদিজা বাদ, হযরতে আয়েশা বাদ, হযরতে ফাতেমা বাদ, হযরতে হাসান হুসাইন বাদ, খালি কুবারটা মেরে দিলেন। বলেন আল্লাহর নবীর সবচেয়ে প্রিয় কে? আয়েশা একজন, আরেকটা পাওয়া গেছে, 2 জন পাওয়া গেল। আর কোন মতামত আসেনি? থাকলে কোন? আবু বকর তো গেলই, হযরতে খাদিজা 3টা, ফাতেমা 4টা। আর কোন মতামত? হাসান হোসেন। আর কোন মতামত? আপনাকে যে কত অভ্যাস খারাপ জানেন আপনারা, কিছু হইলে আমাকে হুজুর করে খোঁচা দেন যে আপনারা একমত হইতারেন না। আপনারা কত ভালো মানুষ, একটা কথা জিজ্ঞাইলাম 5টা মত। আপনারা কত ভালো মানুষ। আমি পাবলিকের দিকে দেখি আর হাসি, খালি উল্টা পাল্টা কথা। হুজুর দেখলেই করবো কি, হুজুররা খালি খায় আর খায়, খায় আর খায়। ও ভাই, আপনার বোলারে মাদ্রাসায় দেন না? মাদ্রাসায় বইরা খাইবো কি? একটু আগে কি করে নেবে? আরে খেয়াল করছেন নি, পাবলিকের উল্টা কথা বুঝছেন নি? দলে বাঁচতেন না, আমি একজন কইনা দিয়ে কেমন করছেন কিছু বুঝি না। হ্যাঁ, হুজুররা খালি খায় আর খায়, তারপর পোলারে দেন, পোলারে মাদ্রাসায় দিলে পোলায় খাইবো কি? মিললো কথা? মিললো? বলেন ভাই, মিললো কথা? এ যত উল্টা পাল্টা কথা সব আপনার দোষ পরে আমরা বলে একমত না। আপনারা কত একমত, মাশাআল্লাহ। আচ্ছা শোনেন, একটা হাদিস শুনে নাকি, বুখারীর বর্ণনা, ফালতু হাদিস না। ফালতু হাদিস মানে বানানো হাদিস না। আমাদের তো একটা বদ অভ্যাস হচ্ছে, অন্য বিষয়ে তো বানায় বানায় হাদিস বলি, ভালো বক্তা সাজার জন্য, পাবলিকের বাহবাহ পাওয়ার জন্য। নবী আলাইহিস সালামকে কেন্দ্র করে এমন বানায় বানায় হাদিস বলছে এখন।
শুনলে মনে হয় আরে বাপ রে বাপ, বেটার এলেম একটা, সুবহানাল্লাহ, হাদিস আসমান থেকে টাইনা নামা এলায়। এই হাদিস দুনিয়ার কোন হাদিসের কিতাবে পাওয়া যায় না। আপনি আবার ধরেন হুজুর আপনার উল্টা দিবে, পাইবা কই থেকে? সারাদিন ফেসবুকে দাও। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। লা হাওলা ওয়ালা, সাহস কি? মানুষের সাহস কত! আল্লাহর নবীকে বানায় কথা বলে, আর অত জাহান্নামী। এটা আমার কথা না, হাদিসের কথা। বুখারীর একটা হাদিস শোনাই। মক্কা বিজয়ের পর নবী আলাইহিস সালাম বিভিন্ন জায়গায় সাহাবীদেরকে পাঠাইছেন অভিযানে। তো এক যুদ্ধে এক সাহাবীকে সেনাপতি বানায় নবী পাঠাইছেন। সাহাবীকে যেহেতু সেনাপতি বানাইছেন, সাহাবীর ভিতরে একটু সুখ অনুভব হচ্ছে। কিসের সুখ? যে নবী মনে হয় আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। নাইলে আবু বকর, ওমর, ওসমান, আলী এত বড় বড় সাহাবী থাকতে আমাকে কেন নবী সেনাপতি বানাবেন? মনে মনে ওই চিন্তা করলেও বাস্তবে তাকাইলে দেখে উল্টা। এখন বাস্তব আর নিজের মনের এই দুইটার সংঘর্ষে বেচারা আছে বিপদে। কহুর এত বিপদের দরকার কি? নবীকে জিজ্ঞেস করলেই তো হয়। একদিন সাহস করে যায় নবীকে জিজ্ঞেস করে ফেলছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুন নাস আহাব্বু ইলাইক, ওগো আল্লাহর হাবিব, আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? ও আপনাদের প্রসঙ্গ আসছে, মনে আছে নি? আপনার কাছে সবচেয়ে প্রিয় কে? তো নবী আলাইহিস সালাম জবাব দিলেন, আয়েশা। কে? এবার ঠিক করে সহি করে সবাই জবাব দেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আরে ভাই একটু সুন্দর করে বলেন। আম্মা জান বলেন। সাবাস, কি বলেন? আম্মা জান বললে কি হবে রে ভাই? আরে আম্মা জান বললে কোরআনের উপর আমল হবে। আল্লাহ বলেছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম, নবীর বিবিরা উম্মতের মা। আপনি যতবার আম্মা জান বলবেন ততবার আল্লাহর এই বক্তব্যের কথার স্বীকৃতি আপনি দিচ্ছেন। এইবার ঠিক করে বলেন, আল্লাহর নবীর সবচাইতে প্রিয় কে? আম্মা জান আয়েশা। খাদিজা প্রিয়, আবু বকর প্রিয়, হাসান হোসেন প্রিয়, ফাতেমা প্রিয়, উম্মত প্রিয়, কিন্তু সবচেয়ে প্রিয় আম্মা জান আয়েশা। সাহাবী এই জবাব শুনে তো একটা ধাক্কা খাইছেন। আমি কি চিন্তা করলাম, শুনলাম কি? ধাক্কা খায় আবার নিজেরা সামলাইয়া নিছেন। বুঝছি, এটা তো নারী ক্যাটাগরির, ছেলে ক্যাটাগরি তো আমার হয়ে গেছে, আশা শেষ করার দরকার নাই। ঠিক এই প্রশ্নটাই আবার করেছেন, ইয়া রাসূলুল্লাহ, মিনার রিজাল, আপনি তো জবাব দিয়েছেন নারীদের মধ্যে সবার সেরা আয়েশা। ওগো আল্লাহর নবী, ছেলেদের মধ্যে সবচেয়ে প্রিয় কে? সাহাবী তো এইবার মিস যাইব না। কিন্তু আল্লাহর নবী জবাব দিলেন, আবুহা, আয়েশার বাবা আবু বকর। সাহাবী খাইছে আরেক ধাক্কা, খাই আবার নিজেরা সামলায় মনে মনে চিন্তা করে, আরে আবু বকরের হিসাব তো আলাদা, ওই বেটার সাথে তুলনা করে লাভ নাই, 2 নম্বরটা নিয়ে হন যায়। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপর কে? এইবার তো নিশ্চিত আমার নামাই। কিন্তু নবী আলাইহিস সালাম বলেন ফুলান, অমুক। সাহাবী এইবার খাইছেন বড় ধাক্কা, খাইয়াও একটু শেষ ভরসা যে আরে 3 নম্বর হইলেও তো সিরিয়ালে থাকলাম। তো আবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, নবী কয় অমুক। হাদিস সাহাবী বলতেছেন, আমি প্রশ্ন করা বন্ধ করে দিস। কেন? আমার ভয় লাগতেছে, না জানি বলতে 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 আমার নামটা সবার শেষে আসে কিনা, তার চেয়ে বরং চুপ হয়ে যাই, মাঝামাঝি থাকার একটা সম্ভাবনা তো রইল। এই হলো পুরা হাদিস। পুরা হাদিস আমাদের আলোচনার বিষয়বস্তু না, হাদিসটা শেষ করার জন্য কথাটা বললাম। আমরা আবারও পেছনে চলে যাই। বলেন, আল্লাহর নবীর কাছে সবচাইতে প্রিয় কে? আম্মা জান আয়েশা। আমার মায়ের দুনিয়ার মর্যাদা এটা, নবীর কাছে সবচেয়ে প্রিয়। আর আসমানের মর্যাদা শুনে, এক যুদ্ধ ঐতিহাসিক গজওয়াতুল মুরাইসিয়া, যার আরেক নাম হচ্ছে বনুল মুস্তালিক। আল্লাহর নবীর একটা সিস্টেম ছিল, যুদ্ধে কোন একজন আম্মা জানকে সাথে রাখতেন। ওই যুদ্ধে আম্মা জান আয়েশাকে সাথে নিয়েছেন। আসার সময়, যুদ্ধ থেকে ফেরত আসার সময় এক জায়গায় রাতে অবস্থান করার জন্য তাবু গাড়া হয়েছে। সুবহে সাদিকের আগে আল্লাহর নবী একজন ঘোষককে উঠায়া দিলেন, যাও ঘোষণা দাও, সবাইকে বলো জরুরত সেরে প্রস্তুতি নিতে, আমরা নামাজ পড়ে রওনা দিব।
আম্মাজান বর্ণনা করছেন হাদিস। আম্মাজান বলেন আমিও গেলাম জরুরত সারার জন্য, একটু দূরে গেলাম। জরুরত সেরে আমি যখন আসলাম, আমার বুকে হাত দিয়ে দেখি আমার যে হাড়টা ছিল ওই হাড়টা নাই, হাড়টা পড়ে গেছে। আম্মাজান ওই হাড়টা তালাশ করার জন্য আবার ওই জায়গায় গেলেন যেখানে জরুরত ছাড়তে গেছেন। তখন তো আর টর্চ লাইট নাই, মোবাইলের ফ্ল্যাশ নাই, খুঁজছেন আন্দাজি খুঁজে তো আর পাওয়া যায় না। লম্বা সময় আম্মাজান হাড় তালাশ করতে 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 লম্বা সময় চলে যায়। আম্মাজান যখন ফেরত আসছেন, এসে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেলা নিয়ে রওনা করে চলে গেছেন বহুদূর। ঘটনার মাঝখানে আরেক ঘটনা ঢুকায় দিয়ে একটা প্রশ্ন করি আপনাদেরকে। এই মনোযোগ আছে? এটা মনোযোগের ঝামেলার প্রশ্ন, ওই যে কিলাকিলি লাগতে পারে, এই জন্য এটা রাখছি। আচ্ছা বলেন তো, এই যে রাসূল চলে গেলেন, আম্মাজান যে হাউদাজ মানে ওই যে পালকির ভেতরে যে আম্মাজান নাই, এটা রাসূল জানতেন না জানতেন না? জবাব দেন আপনারা। সবাই একমত হইবেন, নাইলে আমি কথা কমো না। আমার মত হইলো জানতেন না। আপনাদের মত কি? কে কে এটা বিশ্বাস করেন জানতেন না? অনেকে বুঝে নাই, এই জন্য হাত উঠাইতেছে না। আচ্ছা হাত নামান। যদি বলেন না জানতেন, যদি দুই একজন থাকে না না জানতেন, তাহলে আপনি কি বুঝতেছেন নবীর উপর কি ভয়ঙ্কর একটা অভিযোগ যাচ্ছে? কি সেটা? আমার মতো দায়িত্বহীন স্বামী আমরা যারা, আরে আমরাও তো নিজের স্ত্রীকে এমন নির্জন একটা জায়গায় একা একা রেখে যাব না, না যাবেন গে? তা আপনি কি আমার নবীরে আমার চেয়ে বেশি দায়িত্বহীন ভাবতেছি? নাউজুবিল্লাহ পড়ে। আরে আমার নবী দায়িত্বহীন স্বামী কেন হবে? বরং আমার নবীর যেই পরিচয় আছে ওই জায়গায় আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ কেউ ছিল না। যদি নানা ক্যাটাগরি বের করেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ নানা দুনিয়ায় কেউ ছিল না। যদি বাবা বের করেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ বাবা দুনিয়ায় কেউ ছিল না। যদি শ্বশুর বের করেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ শ্বশুর কেউ ছিল না। যদি ইমাম বের করেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ ইমাম কেউ ছিল না। যদি সেনাপতি বের করেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ সেনাপতি কেউ ছিল না। যদি রাষ্ট্রনায়ক বের করেন, আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক কেউ ছিল না। কাজে বোঝা গেল আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ দায়িত্বশীল স্বামী আর কেউ হতে পারে না। আমাদের মতো দায়িত্বহীন স্বামীরাই তো বউরে রেখা যাব না। তো নবী জেনে শুনে স্ত্রীকে এইভাবে রেখে গেছেন, এই কথা কি হয়? বলেন হয়? আবার জিজ্ঞেস করি হয়? তার মানে নবী জোরে কোন, এবার কোন জোরে চিল্লায় নবী। তো এটা নিয়ে এত গন্ডগোল কেন যে নবী গায়েব জানতেন? এই তো হাজি সাহেব মুখ ভালো না, তো এত গন্ডগোল কেন আপনাকে? এগুলা বুঝেন না? নবী যদি গায়েব জানতেন তো এটাও তো জানতেন আম্মাজান পালকির ভেতরে নাই। কি বোঝা গেল? নবী কি জানতেন না? গায়েব শুধু জানেন কে? আল্লাহ। একটু জোরে বলেন না। সূরা আরাফ 188 আয়াত 188 9 নম্বর পারা। যদি হাফিজি কোরআন খোলেন তো 14 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন প্রথম আয়াত। আল্লাহ বলেন قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء নবী বলেন আমি যদি গায়েব জানতাম তা আমি আর এত বিপদে পড়ি না, সব ভালো কিছু আমি অর্জন করতাম। তার মানে বোঝা গেল নবী গায়েব জানেন না। একমাত্র জানেওয়ালা কে? চিৎকার করে বলেন না, আরো করে বলেন, শুধু গায়েব জানেন কে? আল্লাহ। নবী তো চলে গেছেন। এখন পালকিতে যে নাই আম্মাজান, এটা যারা পালকি বহন করছেন তারা টের পান নাই। তো আম্মাজান নিজেই বলেন পান নাই কেন? বলে আমি ছিলাম গড়নে হালকা। আম্মাজান নিজে বলেন আমি ছিলাম গড়নে হালকা, এই জন্য যারা পালকি ওঠায় ওটের উপর রাখছে তারা টের পায় নাই। আম্মাজান যখন জায়গায় ফেরত আসছেন, আম্মাজান যখন দেখলেন সবাই চলে গেছে, আম্মাজান জায়গা ছাড়েন নাই। এটাও একটা নিয়ম।
দল থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে যেখান থেকে বিচ্ছিন্ন হয়েছেন ওই জায়গা ছাড়বেন না, ওখানেই দাঁড়ায় থাকবেন। কেন? আপনি যদি খুঁজতে থাকেন তো যারা আপনার হারাইছে তারাও এসে খুঁজবে। আপনি গেছেন আরেক জায়গায়, এসে দেখে আপনি এনে নাই, আবার এ গেছে আরেক জায়গায়, আপনি এসেন এই জায়গায়। এই জন্য নিয়ম হলো যেখান থেকে বিচ্ছিন্ন ওখানেই দাঁড়ায় থাকো, কারণ সর্বপ্রথম খোঁজার জন্য এখানেই আসবে। আম্মাজান ওখানেই বসছেন, সফরের ক্লান্তি আম্মাজান ঘুমায়া পড়ছেন। নবী আলাইহিস সালামের আরেকটা নিয়ম ছিল, যুদ্ধ থেকে বা যে কোনো সফর থেকে যখন বের হইতেন সফরে, সবার শেষে একজনকে রেখে আসতেন। কেন? সবাই যাওয়ার পর দেখতেন কিছু রয়ে গেল কিনা। নবীর এই সুন্নতের উপর এই যুগে আমল করা বেশি জরুরি। কেন জানেন? অধিকাংশ সফরে দেখে এই অবস্থা, যাওয়ার পর কয় হুজুর কাম একটা হয়েছে। কি হয়েছে? কয় চার্জারটা ফালাই আইছে। কি ফালাই আইছে? এখন শুধু চার্জার ফালাই আস। নবীর এই সুন্নতের উপর আমল হইলে আর চার্জার ফালাই যাওয়া লাগবে না। আরে বুঝে আসছে না কথা? চলে। ওই সাহাবী আয়েশা আম্মাজানকে দেখে শুধু এতটুকুই বলেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কোনো কথা বলেন, আম্মাজানও বলেছেন, আর কোনো কথা বলেন নাই। ওই সাহাবী নিজের বাহনকে বসাইলেন, আম্মাজান বাহনে উঠলেন। সাহাবী বাহনকে ধরে ধরে নিজে পায়ে হেঁটে নবী আলাইহিস সালামের কাফেলার সাথে যখন মিলিত হয়েছেন, সূর্য একটু উপরে উঠে গেছে মদিনার আগে। এদিক দিয়ে সকাল হওয়ার পর, আলো আধারি দূর হওয়ার পর, যখন সবাই টের পেল যে পালকির মধ্যে আম্মাজান নাই, তখন মুনাফিকরা খবর ছড়াইয়া দিছে বাজারে। কি? ওই যে পেছনে সাহাবী রয়ে গেছে, ওই সাহাবীর সাথে নাউজুবিল্লাহ 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 আম্মাজান আয়েশার গোপন সম্পর্ক আছে। কি ভয়ঙ্কর অভিযোগ! কিছু দুর্বল মুসলমানও যোগ হয়েছে। কবি হাসান ইবনে সাবিত ছিলেন একজন, হযরত আবু বকরের সম্পর্কের ভাগিনা, আপনজন, আবু বকরের সাহায্যে চলতেন। মিস্তাহ তিনিও ছিলেন। নবী আলাইহিস সালামের এক শালিকা হযরত যায়েনব বিনতে জাহাসের বোন হামনাহ বিনতে জাহাস এই দলে ছিলেন। 1 মাস পর্যন্ত মদিনায় এই খবর গরব, কিন্তু আম্মাজান জানেন না কিচ্ছুই। লম্বা হিস্টোরি আমি ছোট্ট করে বলতেছি। আম্মাজান যখন জানলেন, এতটা ভেঙ্গে পড়লেন, নবীর কাছে অনুমতি নিয়ে বাবা আবু বকর, মা উম্মে রোমানের কাছে চলে গেলেন। আম্মাজান নিজেই বর্ণনা করেন, আমি একাধারে 3 দিন কেঁদেছি, আমার চোখের পানি শুকায় গেছে, কিচ্ছু নাই পানি। এর মধ্যে নবী আলাইহিস সালাম আবু বকরের ঘরে আসছেন। আম্মাজানকে জিজ্ঞেস করতেছেন, আয়েশা সত্য করে বলো, যদি ভুল করে থাকো তওবা করো, আল্লাহ মাফ করে দিবেন। আম্মাজান বড় সাদা একটা জবাব দিছেন যে আমি যদি এখন সত্য বলি আপনারা বিশ্বাস করবেন না, আর যদি মিথ্যা বলি তা বিশ্বাস করবেন। কাজে আপনাদেরকে আমার কথা বলার কোনো দরকার নাই, আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট। এই কথা বলে আম্মাজান চুপচাপ। আম্মাজান বলেন যে কিছুক্ষণ পর নবী আলাইহিস সালামের দিকে তাকায়া বুঝলাম যে ওহী আসতেছে। কারণ যখন ওহী আসতো তো ওহীর ভারে নবী আলাইহিস সালামের মধ্যে যে প্রতিক্রিয়া সৃষ্টি হইতো এটা বোঝা যাইত। নবীর চেহারা লাল হয়ে যেত, রক ফুলে যেত, চোখগুলো লাল হয়ে যেত। আম্মাজান বলেন, ওয়া ইন্না জাবিনাহু লা ইয়াতাফাসসাদু আরাকা, আল্লাহর নবীর কপালটা ঘর্মাক্ত হয়ে যেত, চাপে খরখর আওয়াজ হইতো, এরকম আওয়াজ হইতো। সাহাবায়ে কেরাম উপর দিয়ে কাপড় দিয়ে দিতেন যখন ওহী আসতো, যেন এই দৃশ্য দেখে কেউ ভয় না পায়, বা নানান কারণ থাকতে পারে। আম্মাজান বুঝলেন যে ওহী আসতেছে। হায় আল্লাহ, ওহী নাজিল হওয়া শেষ। এখন নবী আলাইহিস সালাম স্বাভাবিক অবস্থা, নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবী মুস্কি মুস্কি হাসতেছেন। জানাইলেন কি? কি জানাইলেন? যে আম্মাজান আয়েশার পবিত্রতায় আল্লাহ তাআলা একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, সূরা নূর পড়ে দেখেন আল্লাহ তাআলা আম্মাজানের পবিত্রতায় 10টা আয়াত নাযিল করেছেন। কয়টা? আল্লাহু আকবার বলেন। এর মধ্যে একটা আয়াত তো বড় কঠিন। আল্লাহ তাআলা সাহাবীদেরকে রীতিমতো শাসাইতেছেন। আরে কোন সাহাবী যাদের ব্যাপারে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন তাদেরকে আল্লাহ শাসাইতেছেন কি বইলা? কোরআন পড়েন।
আল্লাহ বলতেছেন ফালাউলা ইয সামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাক হাযা বুহতানুন আযীম। আল্লাহ বলতেছেন এই তোমরা যখন এই কথাগুলো শুনলা তখন কেন বললা না এই বিষয়ে আমাদের কথা বলা উচিত না? আল্লাহ পবিত্র, আল্লাহর নবী পবিত্র, নবীর স্ত্রী পবিত্র, এই যা বলা হচ্ছে অভিযোগ এগুলা মারাত্মক অপবাদ। এই কথাগুলো তোমরা কেন বললা না, কেন চুপ ছিলা? আল্লাহ শাসাইতেছেন কাদেরকে? বলেন কাদেরকে? আম্মা জানের মর্যাদা যদি বলতে থাকি রাত শেষ হয়ে দিন শেষ হবে। এত বড় বিশাল ব্যক্তিত্ব আম্মা জান। আমি দুইটা শুধু বুঝাইলাম, একটা কথা বলার জন্য একটা পরিবেশ দাঁড় করাই দিছি। এত বড় মানুষ যিনি দুনিয়ায় আল্লাহর নবীর সবচেয়ে প্রিয়, বলেন দুনিয়ার মর্যাদা কি? আল্লাহর নবীর, বলেন না আল্লাহর নবীর। আর আসমানের উপরের মর্যাদা, যার পবিত্রতা নিয়ে আল্লাহ কয়টা আয়াত নাযিল করেছে। এত বড় মানুষ আম্মা জান, সেই মানুষটা নামাজে দাঁড়াইছেন, রাতের নামাজ। ও মুসলমান একটু খেয়াল করেন, আমার মায়েরা একটু খেয়াল করেন, নামাজ তো আপনারাও পড়েন, আমরাও পড়ি। আম্মা জান নামাজে দাঁড়াইছেন, একটা আয়াত আসছে তেলাওয়াত করতে করতে। কি আয়াত? وَبَدَا لَهُم مِّنَ اللَّهِ مَا لَمْ يَكُونُوا يَحْتَسِبُونَ। এই আয়াত তেলাওয়াত করতেছেন আম্মা জান আর কান্না করতেছেন। আয়াত তেলাওয়াত করতেছেন আর কান্না করতেছেন। কখনো আয়াত অর্ধেক পরে আবার শুরু করেন, আবার শেষ করেন, আর ঢুকরে কেঁদে ওঠেন, আবার পেছন থেকে পড়েন, আবার ঢুকরে কেঁদে ওঠেন। রিওয়ায়াত আসছে এমন করতে করতে আম্মা জান আর আগে বাড়তে পারতেছেন না কান্নার জন্য। তাহাজ্জুদের ওয়াক্ত শেষ হয় অবস্থা। এই সারা রাত এই এক আয়াতের উপর আম্মা জান দাঁড়ায় দাঁড়ায় কান্না করছেন। কি আছে আয়াতে? কি দেখে আম্মা জান এইভাবে কান্না করতেছেন? আমাদের জন্য এটা খুব সাদামাটা একটা আয়াত। আল্লাহ বলেন যে হাসরের মাঠে বান্দার এমন পরিচয় আল্লাহর কাছ থেকে প্রকাশ পাবে যার কল্পনাও সে দুনিয়ায় করে নাই। এই চিন্তায় আম্মাজান কাঁদতেছেন। কেন? যাহারে দুনিয়ায় তো আমার পরিচয় আমি নবীর স্ত্রী, দুনিয়ায় তো আমার পরিচয় আমি আবু বকরের কন্যা। হায়, আমার আমল যদি কবুল না হয়, না জানি হাসরের মাঠে উঠে দেখি আল্লাহ আমাকে অপরাধীদের কাতারে দাঁড় করাইয়া দিছেন, তখন আমার কি হবে? কোথায় আম্মা জান, কোথায় হাসান জান, কোথায় আমরা, কোথায় আম্মা জান যিনি জান্নাতের গ্যারান্টি পাওয়া? হ্যাঁ, অথচ আমরা 2 রাকাত নামাজ পড়ে জান্নাতের অপেক্ষায় বসে আছি। আল্লাহ না করুন এত আমল নিয়ে যাওয়ার সময় যদি ডাক পড়ে যায়। কি ডাক? ওখো, ওই ডাক মাঝে মধ্যে চিন্তা করলে আমার মতো পাপীর কলিজায় তো নইরা ওঠে। যদি ডাক পড়ে যায় কি ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, আটকা, আটকা, থামা, একে জিজ্ঞেস করা লাগবে কি করছে। আটকায় যদি আমল নামা খোলে তাইলে তো গন্ধ বের হওয়া শুরু হয়। আল্লাহ তো ঢেকে রাখছিলেন দুনিয়ায়। হ্যাঁ, দুনিয়ায় তো মানুষ জানতো হাফেজ, দুনিয়ায় তো মানুষ জানে আলেম, দুনিয়ায় তো কেউ কেউ জানে মুত্তাকি। কিন্তু ওই পোটলা খোলার পর যখন গন্ধ বাইর হবে তখন এমন পরিচয় প্রকাশ পাওয়া যাবে, নতুন ডাক আসবে আল্লাহর, সেটা আরো ভয়ঙ্কর। কি সেটা? ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, অপরাধীরা আজকে আলাদা হয়ে যা, আমার নেককার বান্দাদের সাথে তোর কোনো জায়গা নাই। এই ডাক যদি চলে আসে তো কি উপায় হবে? এই জন্য দোস্ত বন্ধুরা, বুজুর্গ মুহতারাম, আমলকে আল্লাহর কাছে কবুল করাইতে চাইলে এটা হচ্ছে 3য় 4র্থ আমল। কি সেটা? সব সময় অন্তরের মধ্যে ওই অস্থিরতা জাগায় রাখতে হবে, হায় আমার কি হবে যদি আমল কবুল না হয়, হায় যদি হিসাব নেওয়া হয়, হায় যদি আমাকে আটকায় দেওয়া হয়। আরে আমি আপনি কান্না করি না, যাদের হাসার কথা তারা কেঁদে গেছে, আর আমাদের মতো জালিমরা যাদের সারাদিন কান্না করার কথা আমরা কান্নার সময় পাই না, সারাদিন হাসতেছি। না তিলাওয়াত আছে, না তাসবিহ আছে, না জিকির আছে, না রোনাজারি আছে, না তাহাজ্জুদ আছে, আছে শুধু মোবাইল টিপাটিপি, মোবাইল টিপাটিপি, মোবাইল টিপাটিপি। আমাদের কি হবে?
আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। যেভাবে চললে যেভাবে করলে আল্লাহ আমল কবুল করবেন, আমাদের প্রত্যেকটা আমল ওইভাবে করার তৌফিক আল্লাহ দান করেন, আমিন। আমাকে পড়াটা শোনায় দেন, আমি বিদায় দিচ্ছি। আমলকে আমরা কবুল করাতে চাই তো ইনশাআল্লাহ। এর জন্য কিছু আমল বড়দের কথাগুলো আপনাদেরকে শোনাইছি, আমার কোনো কথা নাই, কোরআন থেকে হাদিস থেকে এনে এনে কথাগুলো আপনাদেরকে শোনাইছি। তো বলেন তো, 1 নম্বর কাজ আমাদের কি? আমল করার পর কি করব? দোয়া করব। খলিল ইব্রাহিম আমাদেরকে এটা শিখায় গেছে। 2 নম্বর কাজ কি? হাবিল আমাদেরকে এটা শিখায় গেছে, কোরআনের কথা। 3 নম্বর কাজ কি? সুন্নত তরিকায় চলবো, মাপ ঠিক রাখবো, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা এটা নানান জায়গায় বলেছে। 4 নম্বর কাজ কি? অন্তরের মধ্যে সব সময় অস্থিরতা রাখবো। এটা আম্মা জান আয়েশা তার আমল দিয়া, আম্মা জান একানা বহু সাহাবী তার আমল দিয়ে আমাদেরকে এটা শিখায়া গেছেন যে কখনো নিশ্চিন্ত হব না, সব সময় অস্থির থাকবো, পেরেশান থাকবো, কান্নায় থাকবো, আল্লাহর কাছে রোনাজারির মধ্যে থাকবো, আর সব সময় এই আশঙ্কায় থাকবো, আহারে আমার জানি কি হবে, হাসরে কার সাথে উঠতে হবে আল্লাহই জানে। এই অস্থিরতা যার মধ্যে যত বেশি কাজ করবে, আশা করা যায় তার আমলগুলো আল্লাহ তত বেশি কবুল করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই মসজিদুল আকসাকে এবং যুব সমাজ যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন, আল্লাহ তাদের এই মসজিদকে এবং এই যুবকদেরকে কবুল করেন। আসসালামু আলাইকুম।